হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। দিদি রান্নাঘর চ্যানেলে আজ শেয়ার করব পৌষ সংক্রান্তিতে আমরা গ্রামে কিভাবে কি পিঠা তৈরি করি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। আলোদান হুগাইতাছি পরে এটা আলোদান ভাঙ্গাইয়া পরে পুষলইয়া খাওয়াইতে সময় পিঠা বানাবো আমরা। তো দেখো, পিঠা তৈরি করার জন্য সিদ্ধ না করে ধানগুলো ভালো করে ৩-৪ দিন রোদ্রে শুকিয়ে ধান মিলে ভাঙিয়ে আতপ চাল করে চালগুলো কুলা দিয়ে ঝেড়ে নেওয়া হচ্ছে। এবার চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ৫-৬ বার ভালো করে কচলে কচলে চালগুলো ধুয়ে তারপর হাঁড়ির মুখে গামছা বেঁধে ১৫ মিনিট মতো রেখে ঢেকিতে এবার আমরা আতপ চালগুলো গুঁড়া কুটে নেব। ঢেকিতে এখন আমরা চালের গুঁড়াগুলো কুটে নিচ্ছি। ঢেকি কোটা চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে পিঠাগুলো খেতে দারুণ টেস্টি হয়। তো গাইস, আমাদের চালের গুঁড়ো কোটা হয়ে গেল। এখন মা মেয়ে মিলে পিঠা বানানো শুরু করছি। গরম কইরা তারপর চিতই পিঠা বানাবো। বানানোর জন্য দেখো, একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিতে হবে। জল গরম করা হয়ে গেল। এখন এই গরম জলটা দিয়ে চিতই পিঠার গোলা তৈরি করা হবে। আন্দাজ মতো লবণ দিয়ে গরম করে ঠান্ডা করে নেওয়া জলটা দিয়ে গুলে নিতে হবে। গোলাটা এমন হবে, খুব বেশি ভারীও হবে না, পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্ব। চিতই পিঠার গোলাটা উপর থেকে তুলে দেখিয়ে দেব। দেখো, এভাবে নেড়ে চেড়ে গোলাটা গুলে নিতে হবে। দেখো, চিতই পিঠার গোলা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো গোলাটা উপর থেকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বেটারের ঘনত্বটা কেমন হবে, মিডিয়াম ঘনত্ব থেকে একটু পাতলা হবে। আর যেই হাতা বা চামচ দিয়ে বেটারটা গোলা হবে তার পিছনটা এইভাবে পাতলাভাবে একটু লেগে থাকবে। চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটা একদম রেডি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য উনান জ্বালিয়ে উনানে একটা মাটির তাওয়া বসিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়া হচ্ছে। পিঠাগুলো আমার মা বানাচ্ছে। মায়ের হাতের চিতই পিঠা বানানো তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ১ হাতা পরিমাণ বেটার গরম তাওয়ায় দিয়ে দিয়েছে। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পরিমাণ মতো বেটার দেওয়া হয়ে গেলে সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নেওয়া জলটা ৪-৫টা ছড়িয়ে দিতে হবে। ঢাকনাটা এমন দিতে হবে যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। তোমরা চাইলে মাটির সরা দিয়েও ঢেকে দিতে পারো। ৫ মিনিট কুক করা হয়ে গেলে পিঠাটা যদি সহজেই খুন্তি দিয়ে উঠে যায় তবে বুঝতে হবে যে পিঠাটা হয়ে গেছে। তো দেখো, এদিকে গরম গরম পিঠা ভাজা হচ্ছে আর খাওয়াও শুরু হয়ে গেল। মা এদিকে পিঠা বানাচ্ছে আর বাবা খাচ্ছে। গরম গরম চিতই পিঠাই খেতে বেশি ভালো লাগে। তো গাইস দেখো, পিঠাগুলো প্রত্যেকটা পিঠা কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আবার পিঠাগুলো যেমন সুন্দর হচ্ছে পিছনটাও একদম পুড়ে যাচ্ছে না। যেভাবে বেটারটা তৈরি করা হয়েছে সেইভাবে তোমরাও বেটারটা তৈরি করে নেবে। দেখবে তোমাদের পিঠাগুলো একই রকম হবে। এবার তেলের পিঠা ভাজা হবে, যেটাকে তোমরা মালপোয়া পিঠা বলো, সেটাকেই আমরা গ্রামে তেলের পিঠা বলি। নলেন গুড়ের ফুলকো মালপোয়া পিঠার বেটারটা আমার মা তৈরি করে নিয়েছে। চালের গুঁড়া, খেজুর গুড় মানে যেটাকে নলেন গুড় বলা হয়, সেই গুড়, দুধ ও নারকেল দিয়ে। এদিকে পিঠাগুলো ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছে আর আন্দাজ মতো বেটার দিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। দেখো, পিঠাটা দেওয়ার ১ মিনিটের মধ্যে সুন্দরভাবে ফুলে উঠছে। ফুলে গেলে প্রথমবার একবার উল্টে দিচ্ছে, তারপরে আরও ২-৩ বার দুই দিকে উল্টে পাল্টে টোটাল ৩ মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে নিচ্ছে। পিঠার বেটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেটিয়ে নিতে হবে, নইলে কিন্তু মালপোয়া পিঠাগুলো এরকম ফুলকো হবে না। বেটারের ঘনত্বটা উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছে। দেখো, বেটারের ঘনত্বটা অনেকটা ভারী হবে, যেমন কেক তৈরি করি কেকের বেটারের থেকে আর অল্প একটু ভারী হবে। মালপোয়া পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে আন্দাজ মতো বেটার দিয়ে
জাস্ট 1 মিনিট পরেই দেখবে পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে গেলে প্রথমবার একবার উল্টে দিয়ে তারপরে 30 সেকেন্ড পরে পরে আরও 2-3 বার উল্টে পাল্টে টোটাল 2.5 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে দুই দিকে লালচে কালার করে ভেজে নামিয়ে নিলেই মালপোয়া পিঠা ভাজা তৈরি হয়ে যাবে। তো দেখো কয়েকটা পিঠা অলরেডি ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো মালপোয়া পিঠা তৈরি করে নিচ্ছে আমার মা। সবগুলো মালপোয়া পিঠা তৈরি হয়ে গেল। এখন দুধ গোকুল পিঠা তৈরি করে নেব। দুধ গোকুল পিঠা ওভেনে একটা কড়াই বসিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিচ্ছি ঘিয়ে। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে ডালটাকে ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে ভেজে নিলে পিঠাগুলি খেতে বেশি টেস্টি হয়। অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে 4 সিটি মেরে নেব। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়া যে কোনো পাত্রে দিয়ে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেবেন। 4 সিটি মারা হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারটা নামিয়ে রেখে দিচ্ছি। এই কাপেরই 2 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলি তৈরি করব। 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। যেই কাপে চালের গুঁড়োটা মেপে নিয়েছি সেই কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 মিনিট ফোটানো হয়ে গেছে। জলটাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আরো 1 মিনিট ফুটিয়ে নেব। কম, তাই 4 মিনিটেই ভালোভাবে ফুটে গেছে। খুব ভালোভাবে টকবগিয়ে ফুটে উঠছে। তখন আমি এক হাতে এইভাবে চালের গুঁড়ো দিব আর এক হাতে এইভাবে অনবরত নেড়েচেড়ে একটা কাই বা ড্রো তৈরি করে নেব। চালের গুঁড়ো দেওয়ার সময় ওভেনের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ওভেনের ফ্লেমটা লো করে এইভাবে নেড়েচেড়ে নিজে থেকে যখন একটা ড্রো তৈরি হয়ে যায় এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে। হাতে যদি না লাগে তবে কাইটা হয়ে গেছে। তো দেখুন আমার হাতে লাগেনি, তার মানে কাইটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। পরিমাণ চালের গুঁড়ো বেঁচে যায়, তো সেই চালের গুঁড়োতে আমি এবার এই কাইটা ঢেলে দিচ্ছি। প্রেসার কুকার থেকে ডালটা বের করে জল ছাড়াই একদম মিহি একটা পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। ভরার পুরের জন্য আমি ঘন করা 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে পেস্ট করে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি। এবার লো ফ্লেমে আরো 1 মিনিট নেড়ে চেড়ে একদম শুকনো একটা পুর তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলি তৈরি করার জন্য নামিয়ে রাখা কাইটা এইভাবে একটু ডোলে লম্বাটে করে মসৃণ করে নিচ্ছি। তারপর রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যেন খুব বেশি ভারী না হয়, আবার একদম পাতলাও না হয়। এবার রুটিটা এইভাবে একটা গ্লাসের সাহায্যে কেটে ছোট ছোট করে নিচ্ছি। খাচ্ছি হাতে নিয়ে তার উপরে পরিমাণ মতো পুরটা দিয়ে দিতে হবে। অন্য একটা ছোট রুটি দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। 4-5টা এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। একটা চামচ দিয়ে জাস্ট একটু দূর থেকে এইভাবে চেপে চেপে দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আমি 2 রকম ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন আমার একটা গোকুল পিঠা তৈরি করা হয়ে গেছে। তো আমি 2 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরটা দিয়ে নেবেন। পুরে যে নারকেল কোড়া আর দুধ ব্যবহার করেছি সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। রুটিতে পুরটা দিয়ে 4-5টা একটু জল লাগিয়ে নিলাম। অন্য আরেকটা রুটি দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে। আমি এই পিঠাটা হাতের সাহায্যে ডিজাইন করে দেখাচ্ছি। দেখুন এইভাবে দূর থেকে হাতে ভাঁজ দিয়ে দিলেও খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো আমি 2 রকম ডিজাইনই করে দেখালাম। আপনাদের যেইভাবে ভালো লাগে সেইভাবে ডিজাইন করে নেবেন। গুলি ভাজার জন্য ওভেনে একটা কড়াইয়ে 150 গ্রাম পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পর পর উল্টে পিঠাগুলিকে টোটাল 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একসাথে 6টি পিঠা দিয়ে দিয়েছিলাম। এগুলো 2 মিনিট পর পর উল্টে 6 মিনিট সময় নিয়ে একইভাবে ভেজে নিয়েছি। এগুলো পিঠা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে।
ওভেনে একটা কড়াইয়ে আমি 500 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। এটা আমি আগের থেকেই ফুটিয়ে নিয়েছি। 1.5 কাপ চিনি দিচ্ছি। পরিমাণ খেজুর গুড় ব্যবহার করব, তাই 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি শুধুমাত্র চিনি দিয়ে করেন তবে 1 কাপ চিনি ব্যবহার করবেন। দুধে খেজুরের গুড় ব্যবহার করার আগে অবশ্যই অল্প একটু দুধ গুড়ের মধ্যে দিয়ে দেখে নিতে হবে যে কেটে যাচ্ছে কিনা। যদি ভালো ফ্রেশ খেজুর গুড় থাকে তবে দুধটা কাটবে না। আমি যে দুধে খেজুর গুড়টা দিয়েছি দুধটা কেটে যায়নি, তার মানে এটা ফ্রেশ খেজুরের গুড়। এই দুধটাকে আমি আবারও একবার ফুটিয়ে নিয়েছি। খেজুর গুড়ে 2 হাতা পরিমাণ দুধ তুলে দিচ্ছি। তবে খেজুরের গুড়টা গলিয়ে নিতে হবে। ঘন করা দুধটা আরো 2-3 মিনিট ফুটিয়ে ভেজে রাখা গোকুল পিঠাগুলি দুধে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার এই কাজু ও এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুলে নেওয়া খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। পিঠাগুলি দুধে দিয়ে টোটাল 5 থেকে 6 মিনিট কুক করে নিয়েছি। তো আমার দুধ গোকুল পিঠা একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। পিঠা খেতে অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকার মতন এই রেসিপি খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার ব্যবহার নাও করতে পারেন, তবে এইভাবে ময়দার ব্যবহার করলে পাটিসাপটা পিঠাগুলো খুব সফট হবে। 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। এবার অল্প অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারের ঘনত্বটা খুব বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম ঘন থেকে একটু পাতলা হবে। এখন উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে। আর এইভাবে হাতার পেছনে একটু ভারীভাবে লেগে থাকবে। বেটারটা আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। বেটারটা তৈরি করতে আমার 1 কাপ জল লেগেছে। খিরসাটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। কাপ পরিমাণে দিচ্ছি চিনি। ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে দুধটাকে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটিয়ে নেব। একটা বাটিতে 1/2 কাপ দুধে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি করে নেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট দুধটাকে ফুটিয়ে ওভেনের ফ্লেমটা লো করে নিয়েছি। এবার ভালো করে গুলে নেওয়া চালের গুঁড়ো ও গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে আরো কয়েক মিনিট সময় নিয়ে ঘন করে নেব। চালের গুঁড়ো ও গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে 3 মিনিট এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। তো এরকম মিডিয়াম ঘন হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা লো করে আরো 1 মিনিট নেড়ে চেড়ে নেব। খিরসাটা আমার ঘন হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিচ্ছি। পিঠাগুলি ভাজার জন্য আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কাপড়ের সাহায্যে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলাম। ভালো করে গরম হয়ে গেলে ওভেনের ফ্লেমটা লো করে পিঠাগুলি ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি। বেটারটা দিয়ে তাওয়াটা একটু এইভাবে ঘুরিয়ে পিঠাটা ছড়িয়ে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট ভেজে পিঠাটার কালার যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি 2 চামচ পরিমাণ খিরসা লম্বাটে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। এবার পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে, তাওয়ায় লেগেও যাচ্ছে না আবার ভেঙেও যাচ্ছে না। তো একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠাগুলি ভাজার আগে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে এইভাবে একটা কাপড়ের সাহায্যে বা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। বেটারটা একটু এইভাবে নেড়ে চেড়ে দ্বিতীয়বারের পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। বাড়িতে থাকা রুটি ভাজা নর্মাল তাওয়ায় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নন স্টিকের তাওয়া বা কড়াই বা বাড়িতে থাকা যে কোনো সাধারণ কড়াই বা তাওয়া দিয়েই ভেজে নিতে পারেন। আমি যেভাবে পিঠাগুলি ভাজছি এইভাবে ভাজলে একটা পিঠাও ভেঙে যাবে না ও কড়াইয়ে লেগেও যাবে না। 2 মিনিট লো ফ্লেমে ভেজে উপরে কালারটা চেঞ্জ হয়ে গেলে পরিমাণ মতো খিরসাটা লম্বাটে করে দিয়ে দিতে হবে। আমি 2 চামচ পরিমাণ খিরসা লম্বাটে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। এবার পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি সহজেই ফোল্ড হয়ে যাচ্ছে, আবার পিঠাটা ভেঙেও যাচ্ছে না।
1 মিনিট লো ফ্লেমে ভেজে পিঠাটা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এই পিঠাটা আমার শেষের পিঠা, তো এই পিঠাটাও আমি একইভাবে 3-4টা ফোল্ড করে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে। কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো, পরিমাণ জল দিয়ে দিচ্ছি। চা চামচের হাফ চামচ পরিমাণ দিচ্ছি লবণ। 5 মিনিট পর জলটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, মানে 3 কাপ জল 1.5 কাপের মতন হয়ে যাবে, ঠিক তখন এই চালের গুঁড়োগুলো এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অল্প অল্প দেবেন ও এইভাবে অনবরত নেড়ে নেবেন। তো নেড়ে চেড়ে শক্ত একটা কাই মন্ড তৈরি করে নিতে হবে। গুঁড়া থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়া বেঁচে গেছে। একদম ফ্লেমে আরো 1 মিনিট নেড়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যে হাতে লাগছে কিনা। দেখুন হাতে লাগছে না, তার মানে কাইটা তৈরি করা একদম পারফেক্ট হয়ে গেছে। গুঁড়ার উপর নামিয়ে নিচ্ছি। এই কাই বা ডোটাকে এইভাবে চালের গুঁড়া দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। ভিতরে ভরার ক্ষীরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। টেবিল চামচ সর্ষের তেল দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। ভেজে নিয়েছি, এবার আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। অবশ্যই আমি সুজিটা আগের থেকে চেলে নিয়েছিলাম। 1 কাপ পরিমাণ দিচ্ছি নারকেল কোড়া, 2 কাপ পরিমাণে দিচ্ছি দুধ, 1 কাপ পরিমাণে দিচ্ছি চিনি। এবার মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, মাঝে মাঝে 2-3 বার এইভাবে নেড়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা সুজিগুলি দিয়ে দিচ্ছি ও অনবরত এইভাবে নেড়ে নিচ্ছি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ওভেনের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার কয়েকটি কাজু কিশমিশ ভালো করে ধুয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নেব। চেড়ে আমি একদম এরকম মাখা মাখা করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কাইটাকে আমি 2-3 ভাগ করে ভাবে ডলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যেন বেশি ভারী না হয়, বেশি ভারী হলে পিঠাটা কিন্তু ফেটে যাবে। পুলি পিঠা কাটার সাজে তৈরি করে দেখাবো আর কয়েকটা হাত দিয়ে করে দেখাবো। অন্য পরিমাণ তেল মেখে নিই। এবার রুটিটা সাজের উপর তুলে নিলাম। 1 চামচ পরিমাণ পুর এইভাবে লম্বাটে করে দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে নিলেই সুন্দরভাবে পিঠাটা কাটা হয়ে যায়। তাহলে এইভাবে 2 বার ট্যাপ করে বের করে আমার একটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। স্বাদ ছাড়া পুলি পিঠাটা তৈরি করার জন্য একইভাবে একটা রুটি বেলে নিয়েছি। একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে একটা ছোট রুটি করে নিলাম। এবার রুটিটা ভাঁজ দিয়ে বন্ধ করে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে পিঠাটা এইভাবে খুব ভালোভাবে 2 মুখ বন্ধ করে দিতে হবে। এবার বন্ধ করা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে সাজ দিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে সাজ দিয়ে নিচ্ছি। এবার কোনাটা একটু এইভাবে ঘুরিয়ে দেব। দিও কি সুন্দর পুলি পিঠা তৈরি হয়ে যায়। ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেলে কোনাটা একটু এইভাবে পাক দিয়ে নিতে হবে 2 কোনায়। আমার আরো একটি স্বাদ ছাড়াই পুলি পিঠা তৈরি হয়ে গেছে। উল্টে দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দূর থেকে সবগুলো পুলি পিঠা তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একটা কড়াইয়ে 700 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। 700 গ্রাম দুধের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 5 মিনিট ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 5 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে ওভেনের ফ্লেমটা লো করে এবার পুলি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিটের মধ্যে একবারও নাড়াচাড়া করিনি। এবার একদম হালকা ভাবে একটু নেড়ে দিতে হবে। ওভেনের ফ্লেম মিডিয়াম রেখে আরো 10 মিনিট ঢাকনা খুলে ফুটিয়ে নেব। 10 মিনিটের মাঝের সময়টা আবারও আলতো হাতে আমি একবার নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ওভেনের ফ্লেমটা লো করে আমি একটা 5 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। টোটাল 15 মিনিটে আমার দুধ পুলি পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা কাজু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। পিঠাগুলি দারুণ নরম হয়েছে। দেখুন পিঠাগুলি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে।
আর এই পিঠাগুলি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এরকম 1 বাটি নারকেল দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধ দিচ্ছি, 1/2 কাপ চিনি। এবার নেড়ে চেড়ে 4-5 মিনিট সময় নিয়ে কুক করে একটা পুর আমি তৈরি করে নেব। 5 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে আমি এরকম মাখা মাখা একটা পুর তৈরি করে নিয়েছি। আমি চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে নলেন গুড় বা যে কোনো গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমি এই পুরটা নামিয়ে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি হাঁড়ির অর্ধেকটা পরিমাণ জল ভরে জলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমি যে হাঁড়িতে জলটা বসিয়েছি সেটা উষ্ণ গরম হয়ে গেছে। এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি চালের গুঁড়োটা মাখার জন্য। দিচ্ছি 1 চামচের 1/2 চামচ পরিমাণ লবণ। এবার উষ্ণ গরম জল অল্প অল্প করে দেব আর এই চালের গুঁড়োটা মাখিয়ে নেব। দেখুন এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এই যে গুটি গুটি লেগে আছে জড়ো জড়ো, এগুলো এইভাবে 2 হাতে ডলে ডলে একদম ঝুরঝুরে করে নিতে হবে। কোনো রকমের গুটি গুটি থাকলে কিন্তু এই ভাপা পিঠাগুলো হবে না। 10-12 মিনিট সময় নিয়ে আমি চালের গুঁড়োগুলোকে মেখে ঝুরঝুরে করে নিয়েছি। আগে সামান্য ভিজিয়ে নিয়েছি, তারপর ঝুরঝুরে করে নিয়েছি। এই ঝুরঝুরে চালের গুঁড়োটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। রেখেছিলাম সেই জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন একটা পরিষ্কার কাপড় এই হাঁড়িতে ভালো করে বেঁধে নেব। একটা পরিষ্কার কাপড় আমি হাঁড়িতে ভালোভাবে বেঁধে নিয়েছি যেন বাইরে বাষ্পটা বেরিয়ে না আসে। আমি এবার পিঠাগুলি তৈরি করে নেব। একটা হাতায় ভরে নিচ্ছি, হাতার অর্ধেকটা আমি ভরে নিয়েছি। এবারে 1 চামচ পরিমাণ পুর হাতার মাঝখানে দিয়ে দিলাম। আবারও চালের গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে ঢেকে দিলাম, করে একটু চেপে নেব। এটাও আমি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কুক করলে পিঠাটা সুন্দরভাবে কুক হয়ে যায়। আমি কুক করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালোভাবে হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন এইভাবে যখন খুন্তি দিয়ে তুলবেন। যদি নিজে থেকে উঠে যায় তবে ভাববেন পিঠাটা ভালোভাবে হয়ে গেছে। আবার চাইলে এইভাবে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিতে পারেন যদি কাঠিটা ক্লিন বের হয়। আর আমি এই পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। পরের বারে পরিমাণ দেওয়া হয়ে গেলে একইভাবে নারকেলের তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল বা সামান্য গুঁড়ো দিয়ে দিতে পারেন, আবার চাইলে শুধু শুধু চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করতে পারেন। হাতে ভালোভাবে একটু চেপে দিতে হবে। আমি কুক করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ওই উঠে গেল, ভালোভাবে কুক হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলি ভাপা পিঠা তৈরি করে নেব। তো আমার সবগুলি ভাপা পিঠা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। ভাপা পিঠাগুলো গরম গরম যে কোনো তরকারির সাথেও খেতে পারেন, আবার চাইলে এমনিও খেতে পারেন। এরকম 1 কাপ চালের গুঁড়োর আমি চুষি পিঠা করব। তো এরকম একটা কাপেরই 1 কাপ জল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন জলটা টক বগিয়ে ফুটে উঠছে। এই পর্যায়ে চালের গুঁড়োটা এইভাবে 1 হাতে দেবেন আর 1 হাতে অনবরত নেড়ে চেড়ে একটা শক্ত কাই তৈরি করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। কাইটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। গুঁড়োটা এরকম এক জায়গায় জড়ো হয়ে একটা নিজের থেকে ডো তৈরি হয়ে যায়। হাত দিয়ে দেখে নেবেন, যদি হাতে না লাগে তবে ডোটা পারফেক্ট হয়েছে। আর দেখুন আমার হাতে একদম লাগেনি, তার মানে কাইটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। কাইটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। 1 কাপ জল দিলে এই এতটা পরিমাণ চালের গুঁড়ো বেঁচে যাবে। এটা দিয়ে আমি চুষিগুলো কেটে নেব। দেখুন চুষিগুলি কাটার জন্য আমি একটা বেলনা পিড়ি নিয়ে নিয়েছি। পরিমাণে নিয়ে সামান্য শুকনো চালের গুঁড়ো দিয়ে এইভাবে লম্বাটে করে একটু ডলে নেব। এটা একদম মসৃণ হয়ে যাবে, চুষিগুলো কাটতে সুবিধা হবে। অল্প কাই নিয়ে একদম চিকন করে লম্বাটে করে নিতে হবে। দেখুন এরকম চিকন চিকন করে তৈরি করে নিতে হবে। সরু লম্বা লম্বা করে নিয়েছি। চুষি পিঠাগুলি তৈরি করার সুবিধার্থে আমি বেলনা পিড়িটা এরকম একটা থালায় উঠিয়ে নিয়েছি। তো দেখুন যে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলি দিয়ে আমি চুষি তৈরি করব। শুকনো চালের গুঁড়ো অবশ্যই হাতে লাগিয়ে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন, অল্প অল্প ডো নিয়ে জাস্ট একটু সামনের দিকে ঠেলে দিলেই চুষিগুলি তৈরি হয়ে যাবে। একদম অল্প পরিমাণে নিতে হবে, তবে দেখতে চুষিগুলি লম্বা লম্বা ও সুন্দর হবে। তৈরি করে নেব, সহজ হবে।
দেখুন সবগুলো চুষি আমার কাটা হয়ে গেছে। দেখুন চুষিগুলি দেখতে কি সুন্দর হয়েছে। 250 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি, 150 গ্রাম চিনি, একদম সামান্য পরিমাণ লবণ। 5-6 মিনিট ফুটিয়ে মিডিয়াম ঘন করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আমি আরো 2 মিনিট হাই ফ্লেমেই কুক করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ, কাজু ও 2টি খেজুর বীজ ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আরো 1 মিনিট কুক করে নেব, মানে টোটাল 9 থেকে 10 মিনিট দুধটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। করে নিয়েছি। এবারে কেটে রাখা চুষিগুলি দিয়ে দিচ্ছি। দেখুন চুষিগুলি এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। চুষি পিঠাগুলো কাটার সময় যে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছিলেন সেগুলো একদম দেবেন না, হাত দিয়ে তুলে তুলে কেবলমাত্র চুষি পিঠাগুলোই দেবেন। দেখুন মিডিয়াম ফ্লেমে আরো 2 মিনিট কুক করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চুষি পিঠা। দুধে ডোবা সাজের পিঠা তৈরি করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে আন্দাজ মতো জল দিয়ে জলটাকে 2 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। তো 2 মিনিট গরম করে নেওয়া জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। এখানে আমি 250 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে গরম করে ঠান্ডা করে নেওয়া জলটা দিয়ে মিডিয়াম ঘনর থেকে একটু পাতলা বেটার তৈরি। কড়াই বসিয়ে 500 গ্রাম পরিমাণ দুধ দিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। এখানে দুধটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো আর ওভেনের একদিকে আমি এরকম একটা সাজ বসিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। তো আমি এরকম একটা নন স্টিকের সাজ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে তবে মাটির সাজ দিয়েও পিঠাগুলি তৈরি করে নিতে পারেন। তেল দিয়ে দিচ্ছি। একটা কাপড়ের সাহায্যে সবগুলো ওই খোপে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিলাম। ফ্লেমটা লো করে নিয়েছি। পিঠাগুলি দেওয়ার আগে বেটারের ঘনত্বটা আরো একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বেটারের ঘনত্বটা এরকম হবে, একদম পাতলাও হবে না আবার ভারীও হবে না, মিডিয়াম ঘন থেকে একটু পাতলা হবে। এইভাবে চামচের পিছনে লেগে থাকবে। প্রতিটা খোপে ভরে ভরে বেটার দিয়ে দিচ্ছি। আরো বলছি মাটির সাজেও কিন্তু এই পিঠাগুলি খুব ভালো হয়। এবার ঢাকনা দিয়ে প্রথম 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। আরো 2 মিনিট ওভেনের ফ্লেমটা লো থেকে একটু বেশি করে কুক করেছি। এবার ঢাকনাটা খুলে একবার চেক করে দেখে নিচ্ছি যে পিঠাগুলি হয়েছে কিনা। এখন মাঝখানের পিঠাগুলি সহজেই উঠে যাচ্ছে, তার মানে মাঝখানের গুলো হয়ে গেছে আর সাইডের গুলো উঠছে না। লো থেকে একটু বেশি করে আরো 1 থেকে 1.5 মিনিট কুক করতে হবে। 6 মিনিট পিঠাগুলি কুক করা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে নিলাম। এই যে পিঠাগুলি সহজেই উঠে যাচ্ছে। 6 মিনিট কুক করার পর পিঠাগুলো একদম সহজেই উঠে যাচ্ছে। দেখুন যদি এরকম না উঠে যায় তবে আরো 1 মিনিট লো থেকে একটু বেশি ফ্লেম করে কুক করে নেবেন, তবে পিঠাগুলি ভালোভাবে হয়ে যাবে। তো দেখুন আমার সাজের পিঠাগুলি হয়ে গেছে। দিচ্ছি কাজু ও কিশমিশ ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নেব। আপনারা চাইলে ফ্লেভারের জন্য 2টি ছোট এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাঝের সময়টা একবার নেড়ে চেড়ে দিয়েছি। এগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এই এখন বানাচ্ছি ক্ষীর সাগরে খাম পিঠা। बहुत टेस्टी बना है। পিঠাগুলোর ভেতরে ভরার জন্য একটা পুর তৈরি করে নেব। নারকেলটা দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মাখা মাখা একটা পুর কিন্তু তৈরি করে নেব। অবশ্যই নেড়ে চেড়ে দেবো যেন কোনোভাবে তলায় লেগে না যায়। বাদাম আর একটা ছোট এলাচ নিচ্ছি। এখন এই বাদাম আর এলাচটা গুঁড়ো করে নেব। কাজু বাদাম গুঁড়ো আর এলাচ গুঁড়োটা দিয়ে দেব। 10-12টা কিশমিশ নিয়েছি, কিশমিশ গুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব। পুরটা কিন্তু এরকম শুকনো শুকনোই বানাতে হবে। তো পুর কিন্তু রেডি। এখন নামিয়ে নিচ্ছি।
নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এর কাপে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠা বানাবো, সেই জন্য 2 কাপ জল দিয়ে দেব। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, না পর্যন্ত টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব। জলটা দেখো একদম টক বগিয়ে ফুটছে। এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আরো কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো একদম টক বগিয়ে ফুটছে আর অনেকটাই কিন্তু কমে গেছে। এইবার এই যে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা দেব আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। কিন্তু ওভেনের আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে নিয়েছি। তবে নাড়তে নাড়তে একটা সময় নিজের থেকেই ড্রয়ের মতো হয়ে যাবে, ঠিক তখন নামিয়ে নিতে হবে। নিজের থেকেই কিন্তু দেখো ড্রয়ের মতো হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিচ্ছি, হাতে কিন্তু লাগছে না, তার মানে কাই একদম রেডি। নামিয়ে নেব। কাইটা নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। রেডি। আর এদিকে ভেতরের পুরো রেডি। এখন তৈরি করে নেব খিরসাটা। সেই জন্য কিন্তু এখানে দুধ দিয়ে দিচ্ছি, 2 ml লিকুইড দুধ দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আমগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না টক বগিয়ে ফোটে ঠিক ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে খিরসাটা খেতে দারুণ টেস্ট হবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কয়েকটা কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কিশমিশ গুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ঘন একটা খিরসা কিন্তু তৈরি করে নেব। চেড়ে আরো কিছুক্ষণ জাল করে নেব যেন এই খিরসাটা একটু ঘন হয়, কিন্তু হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। এখন কাইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু অল্প ড্রো নিয়ে যেরকম আমরা রুটি বানাই ঠিক সেইভাবে কিন্তু বেলে রুটির মতো করে তৈরি করে নেব। এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নেব। রুটি বেলে নিয়েছি আর এদিকে খিরসাটা লো আছে, কিন্তু জাল করতে করতে একদম মিডিয়াম ঘন হয়ে গেছে। দেখো ওভেনটা বন্ধ করে রাখবো। রুটিটাকে কিন্তু চারদিকে কেটে নেব। পুরটা মাঝখানে দিয়ে দেব, কিন্তু চারদিক থেকে এইভাবে ভাঁজ দিয়ে ফোল্ড করে ভেতরের পুরটা সিল করে দেব। ঠিক খামের মতো করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এভাবে গোল পাকিয়ে নিলাম, ফুলের মতো তৈরি করে নিচ্ছি। এই ঠিক মাঝখানে কিন্তু এটা বসিয়ে দেব। এইভাবে হাতে একটু চেপে দিলেই হয়ে যাবে। এবার এর মাঝখানে 1 টুকরো চেরি ফল দিয়ে দেব। ফলটা চেপে বসিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে একটু ডিজাইন করে নিচ্ছি, তাহলে দেখতে আরো ভালো লাগবে। চারদিকে এইভাবে চেপে দিচ্ছি। একটা খাম পিঠা কিন্তু তৈরি হয়ে গেল, রেখে দিচ্ছি। আমার আরো একটা খাম পিঠা কিন্তু হয়ে গেল, রেখে দিচ্ছি। একইভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সবগুলো খাম পিঠা তৈরি করে নিয়েছি। হাঁড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে বসিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করেছি সেখান থেকে কয়েকটা পিঠা একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি। একসাথে 5-6টা খাম পিঠা বসিয়ে দিয়েছি আর ওভেনের আঁচটা একদম হাইতে রেখেছি। এবার সেট মতো একটা ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট সময়ের জন্য কিন্তু ভাপিয়ে নেব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার কারণে দেখো একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই কিন্তু কুক হয়ে গেছে। এবার কিন্তু পিঠাগুলো এই যে তুলে নিচ্ছি। বাকি ছিল সেই দুটো দিয়ে দিচ্ছি। যেগুলো হয়ে গেছে এগুলো এই যে তুলে নিচ্ছি।
পিঠাগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। তো খিরসাটা তৈরি করে রেখেছিলাম, এবার ওভেনের আঁচটা মিডিয়াম রেখে খিরসাটা একদম ভালো করে গরম করে নেব। আর এইখানে এই যে অল্প একটু পুর যে বেঁচে গেছে সেই পুরটা কিন্তু দিয়ে দেব। বাকি যে পুরটা বেঁচে গেছিল সেই পুরটুকু দিয়ে খিরসাটাকে ভালো করে ফুটিয়ে একবার জাল করে নেব। ওভেনটা বন্ধ করে খিরসাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি গরম অবস্থায়। ভাপিয়ে নেওয়া খাম পিঠাগুলো গরম খিরসাতে ডুবিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সম্পূর্ণ খাম পিঠায় যেন খিরসাটা লাগে সেই জন্য এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। দেখো কতটা লোভনীয় হয়েছে, খামের মতো দেখতে আর ক্ষীরের মধ্যে ডোবানো, সেই জন্যই নাম হয়েছে ক্ষীরসাগরে খাম পিঠা। এখন বানাবো কদমপুলি পিঠা। পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব। 1 কাপ পরিমাণে দিচ্ছি লিকুইড দুধ, 1 কাপ পরিমাণে দিচ্ছি নারকেল কোড়া, নেড়ে চেড়ে শুকনো শুকনো পুর একটা তৈরি করে নেব। এখানে 4-5টা কাজু বাদাম আর 2টা ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর 5-6টা কিশমিশ ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো একটা পুর তৈরি করে নেব। পুর কিন্তু আমার রেডি। পুরটা তৈরি করতে আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে। এখন নামিয়ে নিচ্ছি। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠাগুলো বানাবো, সেই জন্য আমি এখানে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে ফুটিয়ে নেব। একটা বাটিতে কিছুটা পরিমাণ চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে একটা কাগজের উপর ছড়িয়ে রাখছি। জলটা কিন্তু একদম টকবগিয়ে ফুটছে আর অনেকটা কিন্তু কমেও গেছে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো, একবারে দেবো না, এইভাবে অল্প অল্প দেবো। আর খুন্তিটা দিয়ে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। এইভাবে নাড়তে নাড়তে একটা সময় কিন্তু নিজের থেকেই ডোয়ের মতো হয়ে যাবে। কাইটা যখন এরকম মিডিয়াম শক্ত হয়ে যায় তখন ওভেনের আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে নিজের থেকে কিন্তু একটা ড্রয়ের মতো হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিচ্ছি, হাতে একটুকু লাগছে না, তার মানে কাই একদম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। এভাবে একটু খুন্তিটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাতে টাচ করা যাচ্ছে। এবার অল্প অল্প নেব, এইভাবে ডোলে মসৃণ করে নেব। পূর্ণ কাইটাকে কিন্তু আমি ডোলে এরকম মসৃণ করে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু পিঠাগুলো তৈরি করে নেব। এই ডোলে নেওয়া কাইগুলো এইভাবে কিন্তু একটু গোল পাকিয়ে নেব, যেমন আমরা রুটি বেলি ঠিক সেইভাবে এরকম গোল পাকিয়ে মাঝখানে ফাঁকা করে নেব। ফাঁকা করে এখান থেকে পুরটা কিন্তু দিয়ে দেব। মুখটাকে ভালোভাবে সিল করে নেব যেন ভেতরের পুরটা না বেরিয়ে যায়। এবার আবার একইভাবে এইভাবে গোল করে নেব। একটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার যে এখানে চালটা রেখেছি এই চালগুলো এইভাবে একটু গড়িয়ে নেব। এইভাবে চালগুলো একটু চেপে চেপে পিঠাটার গায়ে লাগিয়ে নেব। তো একটা কিন্তু কদম পুলি আমার তৈরি করা হয়ে গেল। কিভাবে আরো একটা করছি, মাঝখানে এইভাবে ফাঁকা করে নেব পুরটা ভরার জন্য। এবার পুরটা ভরে দেব। পরে এইভাবে মুখটাকে কিন্তু বন্ধ করে নেব যেন ভেতরের পুরটা বেরিয়ে না যায়। তারপরে এইভাবে একটু চেপে নিয়ে আবারও গোল পাকিয়ে নেব। এবার এই যে চালগুলো এইভাবে পিঠাটার গায়ে একটু চেপে চেপে লাগিয়ে নেব। আরো একটা কদম পুলি কিন্তু হয়ে গেল। সবগুলো কদম পুলি পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। দিয়ে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। এরকম একটা শাকের জল ঝরানো ফুটো ফুটো গামলায় অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তেলও লাগিয়ে নিতে পারো। গামলাটা এই হাঁড়ির মুখে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। একদম সামান্য একটু ইয়েলো ফুড কালার নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ইয়েলো ফুড কালারটা গুলে নিচ্ছি। অল্প একটু জলে ফুড কালারটা গুলে নিয়েছি। এবার এইভাবে
পিঠাটার উপরে একটু করে দিয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগে। সবগুলো কদম পিঠায় কিন্তু আমি ফুড কালারটা লাগিয়ে নিয়েছি। দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ঘি মাখিয়ে রাখা গামলাটাতে কিন্তু দিয়ে দিচ্ছি। সেট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। ওভেনের আঁচটা হাইতে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15 মিনিটের মতো আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি। এবার দেখি কেমন হয়েছে পিঠাগুলো। দেখো একদম ভালোভাবে চালগুলো কিন্তু ফুটে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি দেখো যে চালগুলো ভালোভাবে সেদ্ধ না হয়, তাহলে আরো 5-7 মিনিট কিন্তু ভাপিয়ে নেবে। যে পিঠাতে চালগুলো ব্যবহার করেছি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো আমার কদম পুলি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলো তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। একদম রেডি কিন্তু এই পিঠা। গরম গরম খেতে বেশি ভালো লাগে, তো কিন্তু দারুণ টেস্টি। এই পিঠা বানিয়ে যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। এখন বানাবো দুধ পুলি পিঠা। এর কাপে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এই চালের গুঁড়োটা বাড়িতেই তৈরি করেছি। আমার চ্যানেলে কিভাবে সহজে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করা যায় সেটা দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। চা চামচের 1/2 চামচ পরিমাণ দিচ্ছি লবণ। 5 মিনিট পর জলটা যখন টকবগিয়ে ফুটে উঠবে, মানে 3 কাপ জল 1.5 কাপের মতন হয়ে যাবে, ঠিক তখন এই চালের গুঁড়োগুলো এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অল্প অল্প দেবেন ও ওইভাবে অনবরত নেড়ে নেবেন। তো নেড়ে চেড়ে শক্ত একটা কাই মন্ড তৈরি করে নিতে হবে। গুঁড়া থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়া বেঁচে গেছে। কম ফ্লেমে আরো 1 মিনিট নেড়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে দেখে নিতে হবে যে হাতে লাগছে কিনা। দেখুন হাতে লাগছে না, তার মানে কাইটা তৈরি করা একদম পারফেক্ট হয়ে গেছে। গুঁড়ার উপর নামিয়ে নিচ্ছি। এই কাই বা ডোটাকে এইভাবে চালের গুঁড়া দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। ভিতরে ভরার ক্ষীরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। টেবিল চামচ সর্ষের তেল দিয়ে লো ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। ভেজে নিয়েছি। এবার আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। অবশ্যই আমি সুজিটা আগের থেকে চেলে নিয়েছিলাম। 1 কাপ পরিমাণ দিচ্ছি নারকেল কোড়া, 2 কাপ পরিমাণে দিচ্ছি দুধ, 1 কাপ পরিমাণে দিচ্ছি চিনি। এবার মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে 2-3 বার এইভাবে নেড়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা সুজিগুলি দিয়ে দিচ্ছি ও অনবরত এইভাবে নেড়ে নিচ্ছি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে ওভেনের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার কয়েকটি কাজু কিশমিশ ভালো করে ধুয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নেব। আমি একদম এরকম মাখা মাখা করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কাইটাকে আমি 2-3 ভাগ করে ভাবে ডলে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যেন বেশি ভারী না হয়, বেশি ভারী হলে পিঠাটা কিন্তু ফেটে যাবে। পুলি পিঠা কাটার সাজে তৈরি করে দেখাবো আর কয়েকটা হাত দিয়ে করে দেখাবো। অন্য পরিমাণ তেল মেখে নিই। এবার রুটিটা সাজের উপর তুলে নিলাম। 1 চামচ পরিমাণ পুর এইভাবে লম্বাটে করে দিয়ে দিয়েছি। এইভাবে উল্টে নিলেই সুন্দরভাবে পিঠাটা কাটা হয়ে যায়। তাহলে এইভাবে 2 বার ট্যাপ করে বের করে আমার একটা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। স্বাদ ছাড়া পুলি পিঠাটা তৈরি করার জন্য একইভাবে একটা রুটি বেলে নিয়েছি। একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে একটা ছোট রুটি করে নিলাম। এবার রুটিটা ভাঁজ দিয়ে বন্ধ করে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে পিঠাটা এইভাবে খুব ভালোভাবে 2 মুখ বন্ধ করে দিতে হবে। এবার বন্ধ করা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে সাজ দিয়ে নিচ্ছি। দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে সাজ দিয়ে নিচ্ছি। এবার কোনাটা একটু এইভাবে ঘুরিয়ে দেব। দিও কি সুন্দর পুলি পিঠা তৈরি হয়ে যায়। ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেলে কোনাটা একটু এইভাবে পাক দিয়ে নিতে হবে 2 কোনায়। আমার আরো একটি স্বাদ ছাড়াই পুলি পিঠা তৈরি হয়ে গেছে। উল্টে দিয়ে কেটে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব।
দূর থেকে ভাঁজ দিয়ে দিলেই খুব সুন্দরভাবে সাজ হয়ে যাবে। সবগুলো পুলি পিঠা তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একটা কড়াইয়ে 700 গ্রাম দুধ বসিয়ে দিয়েছি। 700 গ্রাম দুধের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 5 মিনিট ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 5 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে ওভেনের ফ্লেমটা লো করে এবার পুলি পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিটের মধ্যে একবারও নাড়াচাড়া করিনি। এবার একদম হালকা ভাবে একটু নেড়ে দিতে হবে। ওভেনের ফ্লেম মিডিয়াম রেখে আরো 10 মিনিট ঢাকনা খুলে ফুটিয়ে নেব। 10 মিনিটের মাঝের সময়টা আবারও আলতো হাতে আমি একবার নেড়ে দিয়েছি। 10 মিনিট পর ওভেনের ফ্লেমটা লো করে আমি একটা 5 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। টোটাল 15 মিনিটে আমার দুধ পুলি পিঠা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা কাজু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। পিঠাগুলি দারুণ নরম হয়েছে। দেখুন পিঠাগুলি দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। আর এই পিঠাগুলি খেতে কিন্তু অসাধারণ টেস্ট। এখন বানাচ্ছি খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা চায়ের কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার ব্যবহার নাও করতে পারেন, তবে এইভাবে ময়দার ব্যবহার করলে পাটিসাপটা পিঠাগুলো খুব সফট হবে। 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। এবার অল্প অল্প পরিমাণ ঠান্ডা জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। বেটারের ঘনত্বটা খুব বেশি ভারীও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম ঘন থেকে একটু পাতলা হবে। এখন উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা কেমন হবে। আর এইভাবে হাতার পেছনে একটু ভারী ভাবে লেগে থাকবে। বেটারটা আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। বেটারটা তৈরি করতে আমার 1 কাপ জল লেগেছে। খিরসাটা তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। কাপ পরিমাণে দিচ্ছি চিনি। ফ্লেভারের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে দুধটাকে নেড়ে চেড়ে 5 মিনিট ফুটিয়ে নেব। একটা বাটিতে 1/2 কাপ দুধে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের পরিমাণটা কম বেশি করে নেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট দুধটাকে ফুটিয়ে ওভেনের ফ্লেমটা লো করে নিয়েছি। এবার ভালো করে গুলে নেওয়া চালের গুঁড়ো ও গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে আরো কয়েক মিনিট সময় নিয়ে ঘন করে নেব। চালের গুঁড়ো ও গুঁড়া দুধের মিশ্রণটা দিয়ে 3 মিনিট এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। তো এরকম মিডিয়াম ঘন হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা লো করে আরো 1 মিনিট নেড়ে চেড়ে নেব। খিরসাটা আমার ঘন হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিচ্ছি। পিঠাগুলি ভাজার জন্য আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কাপড়ের সাহায্যে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিলাম। ভালো করে গরম হয়ে গেলে ওভেনের ফ্লেমটা লো করে পিঠাগুলি ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো বেটার দিয়ে দিচ্ছি। বেটারটা দিয়ে তাওয়াটা একটু এইভাবে ঘুরিয়ে পিঠাটা ছড়িয়ে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট ভেজে পিঠাটার কালার যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি 2 চামচ পরিমাণ খিরসা লম্বাটে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। এবার পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে, তাওয়ায় লেগেও যাচ্ছে না আবার ভেঙেও যাচ্ছে না। তো একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। প্রতিবার পিঠাগুলি ভাজার আগে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে এইভাবে একটা কাপড়ের সাহায্যে বা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। বেটারটা একটু এইভাবে নেড়ে চেড়ে দ্বিতীয়বারের পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিচ্ছি। বাড়িতে থাকা রুটি ভাজা নর্মাল তাওয়ায় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নন স্টিকের তাওয়া বা কড়াই বা বাড়িতে থাকা যে কোনো সাধারণ কড়াই বা তাওয়া দিয়েই ভেজে নিতে পারেন। আমি যেভাবে পিঠাগুলি ভাজছি এইভাবে ভাজলে একটা পিঠাও ভেঙে যাবে না ও কড়াইয়ে লেগেও যাবে না। 2 মিনিট লো ফ্লেমে ভেজে উপরে কালারটা চেঞ্জ হয়ে গেলে পরিমাণ মতো খিরসাটা লম্বাটে করে দিয়ে দিতে হবে। আমি 2 চামচ পরিমাণ খিরসা লম্বাটে করে একটা সাইডে দিয়ে দিচ্ছি। এবার পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। দেখুন কি সহজেই ফোল্ড হয়ে যাচ্ছে, আবার পিঠাটা ভেঙেও যাচ্ছে না। 1 মিনিট লো ফ্লেমে ভেজে পিঠাটা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব।
এই পিঠাটা আমার শেষের পিঠা। তো এই পিঠাটাও আমি একইভাবে 3-4টা ফোল্ড করে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে। মাত্র 2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা দিয়ে কতগুলো সুন্দর সুন্দর খিরসা পাটিসাপটা আমি তৈরি করেছি। দেখুন একটা পিঠা আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ভেঙেও যাচ্ছে না। তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো পিঠাই তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ বেশ অনেক রকমের পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই রেসিপিগুলো ফলো করে আজকের এই পৌষ সংক্রান্তির দিনে খুব আনন্দ করে খাও। আর প্রতিটা পিঠা খেতে কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। बहुत बढ़िया बना है। मैं फर्स्ट टाइम खा रहा हूँ, मेरे को इसका स्वाद बहुत बढ़िया लगा।